প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমার এই চ্যানেলে কোনো ডেডিকেটেড মাউসের রিভিউ করা হয়নি। তো কেননা আজকে এমন একটি ভিডিও করা যায় যেটা অবশ্যই আপনার কাজে আসবে। আর বিশেষ করে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করি না যে সম্পূর্ণটা দেখুন, সেভাবে আর কি। গাইস, আপনারা যারা মাউস চালাতে চালাতে হাতের ব্যথা ধরিয়ে ফেলেছেন আর এটাকে করতে চান প্রশমিত, তো আপনার জন্য সুখবর, কারণ আপনি যদি 500 টাকা ইনভেস্ট করতে পারেন তো এরকম একটা ভার্টিক্যাল আর্গোনমিক মাউস কিনতে পারেন, তাও আবার ওয়্যারলেস। তো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি আপনার, শুধু আপনার না, আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থেকে থাকে, হতে পারে আপনার বাবা, আপনার বড় ভাই, অথবা আপনার পরিবারের অন্যান্য সদস্য বা অন্য কাউকেই আপনি সাজেস্ট করতে পারেন বা এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় অনেকের জন্য। তো আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে এরকম একটা আর্গোনমিক মাউসের উপর, অর্থাৎ আপনার হাতকে কিভাবে আপনি ঠিক রাখবেন, ব্যথা ছাড়া আপনি কিভাবে কম্পিউটার এনজয় করবেন বা কাজ করবেন, আর এই বিষয় নিয়ে আজকে মূলত কথা হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and you are watching PC Tech BD, so let's get started. অলরাইট, তো এই ভিডিওটি করার কিছু কারণ আছে। আমরা অনেক সময় কম্পিউটারে বসার কিছু নিয়ম মেনে চলি। আপনারা কীরকম হাইটে রাখবেন, কীভাবে বসবেন, বা আপনার পশ্চার কেমন আছে, সব কিছুই কিন্তু আমরা একটু মেনে চেনেই চলি, যাতে লং টাইমে আমাদের কোনো সমস্যা হয় না। হয়তোবা আমাদের বর্তমান সময়ে অনেকের ইয়ং এজ, তো সেক্ষেত্রে হয়তোবা আমরা বুঝতে পারছি না, কিন্তু সবগুলো কিন্তু ম্যাটার করে যদি আপনি একটু ধীরে ধীরে বেশি বয়সের দিকে ধাবিত হন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিসকে ইগনোর করে ফেলি, সেটা হচ্ছে মাউস। আমাদের নর্মালি যে হাতের পজিশন থাকে সেটা কিন্তু এরকম থাকে, আমি যেরকমটা দেখাচ্ছি। তো এরকম যদি থাকে আমরা কিন্তু একটা মোটামুটি ভালো ফিল পাই, লোড কম পড়ে এবং আমরা একটা ভালো সাপোর্ট পাই। কিন্তু আমাদের যে ট্রেডিশনাল মাউসগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় কি আমাদেরকে এইভাবেই চালাতে হয়। অর্থাৎ দেখাচ্ছি এইভাবে আমাদেরকে চালাতে হয়। তো হাতের পজিশনটা কিন্তু এরকম সোজা হয়ে যায়। তো সেক্ষেত্রে হয় কি, যারা অনেক সময় ধরে কাজ করে, লাইক ভিডিও এডিটিংয়ের কাজ বা বিভিন্ন ধরনের অফিসের ওয়ার্ক করে থাকেন, তো তাদের জন্য কিন্তু একটা ব্যথা বা ইরিটেটিং বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে আপনাদের মধ্যে অনেকেই আছেন বা চেনেন যারা একটু বয়স, যাদের একটু বয়স বেশি, হতে পারে আপনার বাবা, বড় ভাই বা যে কোনো ফ্যামিলি মেম্বার, বা যারা একটু বেশি এইজের আছে, তারা কিন্তু অনেক সময় এই জিনিসটাকে পেইন ফিল করে, বাট এটা ছোট ভেবে বিষয়টাকে কিন্তু ইগনোর করে দেয়। ফলে কিন্তু তার একটা যে হাতে পেইন, অর্থাৎ আপনি যে কোনোভাবে বসুন না কেন, আপনি বসে যদি হাতে এরকম করে সারাদিন চালাতে থাকেন, ব্যথা একটু অনুভব হয়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। হ্যাঁ, হয়তোবা আমি ভিডিও এডিটিং হয়তোবা 1-2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলি, তবে অনেক সময় রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আমাকে আলাদাভাবে বসতে হয় কম্পিউটারে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এখন হয়তোবা বলতে পারেন যে আমি এই সব কথাবার্তা কী জন্য বলছি। ওয়েল, এই কারণেই বলছি কারণ আমিও ফিল করছিলাম যে আমারও এমন একটা মাউস দরকার যেটা অবশ্যই হাতের একটু স্ট্রেসকে কমিয়ে দিবে, আর যাতে আমার পেইনলেস একটা এক্সপিরিয়েন্স থাকে কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সেটির দিকে আমি নির্ভর করে একটা বাজেট সেগমেন্টের একটা মাউস নিয়েছি, আর্গোনমিক ভার্টিক্যাল মাউস। এটার এক্স্যাক্ট নাম হচ্ছে ভার্টিক্যাল আর্গোনমিক মাউস। এটা একটা জেনেরিক চাইনিজ মাউস, এটাতে আবার ওয়্যারলেসের সুবিধা আছে। আপনারা দেখতেই পারছেন বা অনেক বিরলেও আপনারা হয়তো বা দেখতে পারছেন যে আমি কিসের কথা বলছি। আর এই মাউসটা নেওয়ার একমাত্র কারণ, আপনার যে হাতের পজিশন বা পশ্চার, সেটাকে ঠিক রেখে আপনি পেইনলেস একটা যাতে এক্সপিরিয়েন্স পেতে পারেন এবং আপনি কাজ করতে পারেন, সেজন্যই এই ধরনের মাউসের কিন্তু আবিষ্কার হয়েছে বা মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল। বলতো বর্তমান সময়ের জন্য আমরা অনেক প্রকার এরকম আর্গোনমিক মাউস দেখলেও অথবা অন্যান্য ডিজাইনের, এটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল। অর্থাৎ আপনাদের হয়তো বা অনেকেই আছেন যারা বেস্ট ক্লাস এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না, বা বেস্ট ক্লাস আপনাদেরকে মাউসের দরকার নেই, আপনার কাজ ঠিকঠাক মতো চালিয়ে দিবে এবং আপনাকেও যাতে পেইনলেস রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এই মাউসটি নিয়েছি। এটার দাম পড়েছে প্রায় 500 টাকার আশেপাশেই, আর এটা বর্তমান সময়ে 600-650 টাকা থেকে 500 টাকার মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন যদি একটু দারাজে বা অন্যান্য জায়গায় ঘাটাঘাটি করে থাকেন। আর এই মাউসটির আর কি বৈশিষ্ট্য আছে সেই বিষয় নিয়ে এখন কথা বলি। আমি বেশি টেকনিক্যাল বিষয়ে যাব না, কারণ হতে পারে অনেক সিনিয়র পার্সনরাও দেখছে,
অর্থাৎ টেকনিক্যাল স্পেসিফিকেশন বলে তাদের কনফিউজ করার চেষ্টা করবে না। তো প্রথমে যদি আপনি এই মাউসটি কিনেন তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা শেপ দেখতে পারবেন, যেটা আপনি যখন প্রথমবার হাতে নেবেন এবং কিছুক্ষণ চালাবেন তখনই বুঝতে পারবেন যে এর ফিলটা আসলে কীরকম। অর্থাৎ আপনাকে ডিরেক্টলি এভাবে না ধরে আপনি এই গ্রিপের সাথে ধরতে পারেন, যেটার হাতের সাথে পুরা সুইটেবল একটা স্পট তৈরি করে নেয়। আর এখানে যদি আমি বাটনের কথা বলি তো এখানে আপনারা লেফট অ্যান্ড রাইট ক্লিক বাটন পেয়ে যাবেন, একটা স্ক্রল হুইল, তার সাথে একটা পেয়ে যাবেন ডিপিআই বাটন। ডিপিআই বাটন যদি অনেকেই জেনে না থাকেন তো এটার মূলত স্পিড কন্ট্রোল করা যায় 3 ওয়েতে, অর্থাৎ সর্বোচ্চ 1600 ডিপিআই পর্যন্ত কাজ করতে পারে। আর এখানে আপনারা আর 2টা বাটন দেখতে পারেন, যেটা আপনারা বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আপনি ইজিলি বিষয়গুলোকে অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ আপনি ব্রাউজার থেকে শুরু করে কয়েকটা অ্যাপ্লিকেশনে আপনারা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড থেকে শুরু করে ভেরিয়াস রিজনের সাথে এটা ব্যবহার করতে পারেন। তবে এই যে 2টা বাটন দেখছেন আপনারা, এটা কিন্তু কোনোভাবেই প্রোগ্রামেবল না, অর্থাৎ এই মাউসটির সাথে কোনো সফটওয়্যার সাপোর্ট আসছে না। অর্থাৎ স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই 2টা বাটন কাজ করবে, তাছাড়া আমার তো মনে হচ্ছে না যে এটা ভালো কাজের সাথে আসে, কারণ আমি প্রিমিয়ার প্রোর জন্য নিয়েছিলাম যে আসলে এটাকে মানে ম্যাক্রো হিসেবে ব্যবহার করা যায় কিনা। তবে আনফর্চুনেটলি এই বিষয়টি বলে দিচ্ছি, এটা ম্যাক্রো কি হিসেবে সব জায়গায় ইউজ করতে পারবেন না। তাছাড়া যদি আমি বাটনের ক্লিকিংয়ের কথা বলি তো এটা সুপার সাইলেন্ট সুইচ এখানে ব্যবহার করেছে, যেটা আসলেই হ্যাঁ চাপলে ফিল হয় যে না ক্লিক হয়েছে, এবং স্যাটিসফাই মোটামুটি ভালো দেয়, তবে ক্লিকের কোনো শব্দ আসে না। স্ক্রল হুইল মোটামুটি ডিসেন্ট বলবো আমি, এখানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড একটু ক্লিকি সাউন্ড করতেছে, যেটা অবশ্যই আমার স্ক্রিনে আবার অনেক কিছু চলে আসতেছে। তো যাই হোক, অ্যান্ড এখানে আর এক যে শেপের একটা ট্রান্সপারেন্ট ডিফিউশন দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে ভেতরের যে এলইডির রেড কালার সেটা কিন্তু ভেসে আসছে, মোটামুটি ভালো লাগছে। তাছাড়া এটা 2.4 গিগাহার্টজে এটা কানেক্ট হয়ে যায়, এর সাথে একটা ডঙ্গল আসে, যেটা আপনারা দেখতেই পারছেন, আপনাকে ডঙ্গলটা বের করে আপনাকে চালাতে হবে। আর এখানে একটা অন অফ সুইচ দেখতে পারবেন, যার মাধ্যমে অন অফ করতে পারবেন। আর যদি ব্যাটারির কথা বলি তো এখানে ট্রিপল এ সাইজের 2টা ব্যাটারি লেগে যায়। আর আমার মনে হয় আপনারা যদি রেগুলার বেসিসে চালান আপনার 6 থেকে 8 মাসেও হয়তো বা এর ব্যাটারি শেষ হবে না, এরকমটা এর আগের মাউসগুলোতে কিন্তু আমি পেয়েছিলাম। তো এখন আসি আর কিছু বেসিক প্রসঙ্গে, অর্থাৎ এটা দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারেন বা আসলেই কীরকম এর এক্সপিরিয়েন্স হয়। প্রথমত আপনি যদি আর্গোনমিক মাউস ব্যবহার না করে থাকেন, একদিন হয়তোবা প্রথম দিন আপনাকে একটু উইয়ার্ড লাগতে পারে। যদি আপনি বড় সাইজের মাউস অলরেডি ইউজ করে থাকেন তো একদিন ইউজ করলে আপনি ইউজ টু হয়ে যাবেন। এটার স্লাইডিং যে এক্সপিরিয়েন্স এটা মোটামুটি একদিনের মধ্যে আয়ত্তে আসবে, তাহলেই আপনি ভালোভাবে চালাতে পারবেন। অ্যান্ড যদি কথা বলি গেমিং আপনাকে অতটা ভালো এক্সপিরিয়েন্স দিবে না। যদি হ্যাঁ অ্যাসাসিন ক্রিড আমি খেলে দেখেছি বা এই ধরনের যে সকল ট্রিপল এ টাইটেল যেগুলোতে মাল্টিপ্লেয়ারের কোনো সমস্যা নেই বা স্পোর্ট টাইটেল যদি না খেলে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ইজিলি এটাতে খেলতে পারবেন। এর যে আমি কানেক্টিভিটির কথা বলি, অর্থাৎ এর লেটেন্সি মোটামুটি আমি কম দেখেছি অন্যান্য এই বাজেটের মাউসের থেকে, সেক্ষেত্রে আপনারা সিম্পল গেম খেলতে পারবেন। তবে হ্যাঁ আপনি যদি ডেডিকেটেডভাবে গেমিংয়ের জন্য নিতে চান আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই খারাপ হবে। লেটেন্সির কারণে তো আপনার নেওয়া উচিতই নয় যদি আপনি স্পোর্ট টাইটেলও খেলে থাকেন, বাকিটা আপনার হাতের অভ্যাস। বাই দ্য ওয়ে, এটার যদি আমি আনবক্সিংয়ের কথা বলি তো এখানে একটা শুধুমাত্র আপনি কার্ডবোর্ড কার্টুনে একটা প্লাস্টিকের মধ্যে এটা পেয়ে যাবেন, যেটাতে আর কোনো কিছুই নেই, অর্থাৎ এর যে ম্যানুয়াল সেটা পর্যন্ত নেই। আপনার 500 টাকার মধ্যে এই ধরনের মাউস খুঁজে থাকলে এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। কিন্তু আপনি যদি চান যে না এর চেয়ে আমি ভালো ক্লাসের কিছু কিনবো, অর্থাৎ লজিটেক থেকে শুরু করে অন্যান্য ভালো কোম্পানিরাও কিন্তু মেক করে থাকে উইথ হাই ক্লাস কোয়ালিটির সাথে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না, কারণ সেগুলো যদি আপনারা নিতে চান তো আপনাকে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে বা এর বেশিও যেতে পারে, তো যেটা অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ড করাটা একটু টাফ হয়ে যায়। তো 500 টাকার মধ্যে ইয়েস নর্মাল যদি আপনি বেসিক মাউস কিনতে চান তো সেক্ষেত্রেও কিন্তু ওয়্যারলেসের ক্ষেত্রে 500-700 টাকা তো লেগেই যায়। আর 500 বা 600 টাকার মধ্যে যদি এই ধরনের একটা মাউস পেয়ে যান, তাও আবার ভার্টিক্যাল আর্গোনমিক মাউস, যেটা আপনার হাতের পেনকে কমিয়ে দিতে সাহায্য করবে আর আপনার এক্সপিরিয়েন্সকে, বা আপনি যদি লং টাইম ধরে পিসিতে বসেন, বিশেষ করে যারা মিডল এজ বা ওল্ড এজ ব্যক্তি আছেন তো এটা তাদের জন্য অনেক হেল্পফুল একটা অপশন হতে পারে। আর ট্রাস্ট মি 500 টাকা বেশি আপনার একটা ইনভেস্ট নয়। আর এখানে আমি সবার কথা বলছি কেন, অনেকেই আছেন শুধু গেম না তা বাদেও সাধারণ প্রোডাক্টিভ কাজ করে থাকেন, সেটা হোক ভিডিও এডিটিং বা অফিস ওয়ার্ক থেকে শুরু করে ব্যাংক, আর অনেকেই রিয়েল লাইফে পিসিতে ওয়ার্ক করে থাকেন।
তাদের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ইনভেস্ট হলেও হতে পারে। আই হোপ যে বিষয়গুলো আপনার সামনে ক্লিয়ার। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশন অবশ্যই খোলা থাকবে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।